মানুষেরা, আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, এত সম্মূল্যায়ন করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, আর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সারা পৃথিবীর রব্বুল আলামিন। আর আমি আল্লাহর সারা পৃথিবীর জন্য আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব হলো আমার সৃষ্টি জগতের মধ্যে, আমার হাবিব সারা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। আমি আল্লাহ যেখানে, আমার রাসূল সেখানে। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ আজানে, আমার রাসূলও আমার সাথে আজানে। আমি আল্লাহ নামাজে, আমার রাসূলও আমি আল্লাহর সাথে আছে নামাজে। কথাটা ঠিক কিনা? আমি আল্লাহ কালিমায়, আমার রাসূলও আছে কালিমায়। কারণ আমার রাসূলকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব না। তোমরা যত কিছুই করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার কোনো কাজ নাই, কোনো ইবাদত নাই, আমার কোনো ব্যস্ততা নাই। একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর উপরে এই ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ দুরূদ পড়ি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ সদা সর্বদা আমার রাসূলের উপরে দুরূদ পাঠ করি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার মুমিন বান্দা বান্দীরা, তোমরা কি করো? তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো। ইউসাল্লুনা আলান নবী, ঈমান আনার পরে তোমরা আমার রাসূলের উপরে দুরূদ পাঠ করো। বলেন না সুবহানাল্লাহ। ঘোষণা কার? আমার আল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আল্লাহ হইলেন খালেক, আল্লাহ হইলেন সৃষ্টিকর্তা। আর আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন, হাবিব আমার, আমি আল্লাহকে রাজি খুশি করতে যাইয়া ইব্রাহিম ও খলিলুল্লাহ গুনে জাপ দিছে। আমি আল্লাহকে রাজি খুশি করতে যাইয়া মুসা কালিমুল্লাহ তুর পার উঠছে। আমি আল্লাহকে রাজি খুশি করতে যাইয়া ইসমাঈল ও জবিউল্লাহ সুরির তলদেশে যাইয়া জবাই হইছে। কথাটা ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক নবী এবং রাসূলরা আমি আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় পরীক্ষার সম্মুখীন হয়েছে। কিন্তু আপনি হাবিবুল্লাহকে রাজি খুশি করতে যাইয়া আমি আল্লাহ যা যা করা দরকার, আপনি হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ আপনাকে রাজি খুশি করতে তা করতে প্রয়োজন আছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার রাসূলের দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলতে হবে, কম না বেশি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে যে সম্মান দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের সম্মান ইজ্জত সম্বন্ধে কোরআনে যতগুলো আয়াত নাজিল করেছেন, কোরআনে যত জায়গায় বলেছেন, পৃথিবীর সকল মানুষগুলো যদি আলেম হয়ে যায়, পৃথিবীর সকল মানুষগুলো যদি মুফাসসির হয়ে যায়, পৃথিবীর সকল মানুষগুলো যদি আলোচক হয়ে যায়, হিন্দু খ্রিস্টান ইহুদি মুসলমান যত মানুষ আছে সবাই যদি শিক্ষিত হইয়া আলোচক হইয়া আল্লাহ তাআলা আমার রাসূল সম্বন্ধে যে প্রশংসা করেছেন, কোরআনের মধ্যে যে আয়াতগুলো নাজিল করেছেন, এই আয়াতগুলোর উপরে যদি আলোচনা করতে থাকে, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত হয়ে শেষ হয়ে যাবে, আমার রাসূলের প্রশংসা এবং আলোচনা করে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। কথাটা ঠিক কিনা? বন্ধুরা, আমরা এদিক সেদিক যাই আলোচনা করি না কেন, কিন্তু আমরা যদি আমার রাসূলের আলোচনাটুকু সঠিকভাবে কোরআন সুন্নাহ থেকে
আল্লাহ যে প্রশংসাগুলো আমার রাসূলের জন্য করেছেন, আমরা যদি আমার রাসূলের সেই আল্লাহর প্রশংসাকৃত আয়াত নিয়ে আল্লাহ রাসূলের জন্য আমরা যদি আলোচনা করতে থাকি, পৃথিবীর কোনো মানুষ কোনোদিন সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আমার আল্লাহর করা প্রশংসা আমার রাসূলের জন্য কোনোদিন শেষ করা সম্ভব হবে না, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমার রাসূলের এত সম্মান, এত ইজ্জত, এত মূল্যায়ন দেওয়ার পরও অথচ দেখা যায় আমরা অনেকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমার রাসূলকে নিয়ে কটূক্তিমূলক আলোচনা করি, উল্টাপাল্টা কথাবার্তা বলি, আমার রাসূলকে আমরা অসম্মান করতে চাই, আমার রাসূলের বিভিন্ন সময়ে কার্টুন করে আমার রাসূলকে অপমান করতে চায়, এমন মুসলমান দুনিয়াতে আছে না নাই? দুনিয়ার মানুষেরা একটা কথা জানা রাখবা, হাসরের ময়দানে যদি তোমাকে আমাকে নাজাতের কাঠগড়ায় দাঁড়াইতে হয়, আমার রাসূলের শাফায়াত ব্যতীত কেউ নাজাত পাবে না। কথাটা ঠিক না ঠিক? আল্লাহর জান্নাতে যেতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে আমাকে আল্লাহ রাসূলের শাফায়াত লাগবে। আর আল্লাহ রাসূলের শাফায়াত যদি আপনাকে আমাকে নিতে হয়, অবশ্যই অবশ্যই আমরা রাসূলের উপর দুরূদ কম পড়ব নাকি বেশি পড়ব? শুধু বেশি এত বেশি করে আমার রাসূলের উপরে দুরূদ পাঠ করতে হবে, আমার রাসূলের উপরে আমাদেরকে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। আমার রাসূলের ভালোবাসা, আমার রাসূলের প্রেম ভক্তি আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ রাসূলের ভালোবাসা এবং প্রেম অন্তরে তৈরি করে আল্লাহ তাআলা যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মানুষ আল্লাহ রাসূলকে নিজের জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারবে, আল্লাহ রাসূলকে নিজের আত্মীয় স্বজন, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে তা থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারবে না। এই জন্য যে মুমিন হতে না পারবে সে জান্নাতেও যাইতে পারবে না। আর জান্নাতে যাইতে হলে আমার রাসূলের সার্টিফিকেট লাগবে, আর আল্লাহ রাসূলের সার্টিফিকেট ব্যতীত কেউ জান্নাতের গেট পর্যন্ত যাওয়া সম্ভব না। এই জন্য বড় রায়পাড়া যুব সমাজের উদ্যোগে আজকে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর আগমনের উপলক্ষে আজকের এই মাহফিল করার জন্য যুব সমাজ এবং এলাকাবাসী, মুরব্বিয়ানে কেরাম, আমি সকলকে আন্তরিক এবং মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উপলক্ষে